আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আপনাদের মতামত চাচ্ছি এবং আপনাদের সহযোগিতাও চাচ্ছি। গতকালকে একটা পোস্ট দেখলাম যে একজন মাননীয় উপদেষ্টা উনি বলেছেন যে উনি এখন উপদেষ্টার দায়িত্বে আছেন, অতএব উনি আহ, ছাত্র আন্দোলনের সাথে এই মুহূর্তে আর সম্পৃক্ত নেই। তো আসলে আমি গত বছর না কি বলছি, গত এত বছর ধরে যেই আমাদের সিস্টেম ছিল যে যারাই সরকারে আসছে তাদের মেয়াদ শেষ হওয়ার পরে দিয়ে নানা রকম প্রতিবেদন বের হচ্ছে যে অমুক মন্ত্রী, অমুক আমলা, অমুক কর্মচারী এত টাকা আত্মসাৎ করেছে, এই করেছে সেই করেছে। হ্যাঁ, কিন্তু আসলে সত্যি কথা বলতে এই দোষটা আমাদের সবার, কারণ আমরা নিজেরাই তাদের থেকে কোনো জবাবদিহিতা নেই না। ইদানিং একটা জিনিস চালু করা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব বিবরণী প্রত্যেক বছর দাখিল করতে হবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি যেই কথাটি বলতে যাচ্ছি, যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে আমার মেসেজটি সর্বত্র ছড়িয়ে দিবেন। আমি চাচ্ছি যে যারা এখন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন তাদের প্রত্যেকের এই মুহূর্তে, আর কি এই মুহূর্তে বলতে এই 7 দিনের ভিতরে তাদের প্রত্যেকের সম্পদের একটা বিবরণী তারা যাতে প্রকাশ করে সবার সামনে, এবং তারা যখন ক্ষমতা ছাড়বে তখন তাদের সমস্ত আর কি সম্পত্তির বিবরণী তারা আবার প্রকাশ করবে, যাতে করে কেউ যদি কোনো রকম দুর্নীতি করে থাকে তা যাতে সাথে সাথেই তারা ধরা খেয়ে যায়। এখন শুধু তাদের দিলেই হবে না, তাদের নিজের, তাদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, খালাতো ভাই, খালাতো বোন, পিয়ন, যাদের সাথে সম্পৃক্ত আছে তাদের সকলের সম্পত্তির একটা হিসাব যাতে সবাই জমা দেয়, এবং তারা যখন ক্ষমতা ছাড়বে তখন তাদের সমস্ত সম্পত্তির বিবরণী তারা আবার সবার সামনে প্রকাশ করবে। এতে করে যারা কোনো রকম দুর্নীতি করেছে সেটা আমরা দেখতে পারবো, এবং এটা যদি করা যাইতে পারে তাহলে অনেকেই দেখবেন যে তাদের অবস্থান থেকে পদত্যাগ করেছে, যখন দেখবে যে এখানে দুর্নীতি করার আর কোনো সুযোগ নাই। তো আমি সবার কাছে নিবেদন করব যে আপনারা আমার এই ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দেন, যাতে আমার এই কথাটি সবার কাছে পৌঁছে। আপনারা যারা আমার সাথে একমত আছেন এবং যারা চান যে আর নতুন করে কেউ দেশের টাকা আত্মসাৎ না করুক, তারা আমার ভিডিও অবশ্যই শেয়ার করুন। ভিডিওটা শেয়ার করে এটার সাথে আপনারা আপনার কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন যে আপনারা কি সহমত নাকি আমার সাথে একমত পোষণ করছেন না। যারা নাকি উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের সবার সবার আপনার সম্পদের হিসাব তারা যেন দাখিল করে 1 সপ্তাহের ভিতরে, কারণ আমরা ইতিমধ্যেই দেখতেছি যে অনেকেই নানা রকম দুর্নীতিতে নাকি ছড়িয়ে পড়ছে। এটা আমি শিওর না, আমি শুনেছি। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি সুযোগ না দিই তাহলে কেউ দুর্নীতি করতে পারবে না। অতএব তাদের দুর্নীতি যাতে আর কি প্রতিরোধ করতে পারি, যাতে দুর্নীতি না করতে পারে সেজন্য আপনারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করেন। আমার মূল মেসেজ একটাই, যে যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা যাতে এই জানুয়ারি মাসের ভিতরেই তাদের সমস্ত সম্পদের একটা বিবরণী প্রকাশ করে, স্থাবর অস্থাবর সব কিছু, এবং তারা কত টাকা সরকার থেকে বেতন পাচ্ছে তাও। তারপরে দিয়ে তারা যদি চায় তাহলে 6 মাস, যদি চায় তাহলে 1 বছর পরে আবার তাদের সম্পত্তির একটা বিবরণী প্রকাশ করবে, এবং যেদিন তারা ক্ষমতা ছাড়বে তার 1 সপ্তাহ আগে তারা আবার চূড়ান্তভাবে তাদের সম্পত্তির বিবরণী সবার সামনে প্রকাশ করবে, যাতে কেউ যদি কোনো রকম দুর্নীতি অনিয়ম করে থাকে তাহলে সাথে সাথে যাতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এবং আরেকটি কথা হচ্ছে যে বিগত সরকারের সময় দেখা গিয়েছে অনেক মন্ত্রী আমলা দেশ ছেড়ে পালিয়েছে। এখন বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কেউ যদি দুর্নীতি করে ক্ষমতা ছাড়ার আগে পালিয়ে যায় তাহলে কিন্তু আমরা তাকে খুঁজে পাবো না। অতএব তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার সবার কাছে এটা পৌঁছে দিবেন, এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি জানি না যে আসলে এরপরে যে আমি কতটুকু নিরাপদে থাকবো, কতটুকুই বা আমার পরিবার নিরাপদে থাকবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার একটা ফোন ছিল না দেখে আমি মেসেজটি আগে দিতে পারিনি। আমি মেসেজটি এখন দিলাম।
আপনারা আমার এই মেসেজটি একবার বিবেচনা করে যদি আপনার মনে হয় যে আমি যুক্তিসম্মত কথা বলেছি, যুক্তিসঙ্গত কথা বলে থাকলে আপনারা আমার এই ভিডিওটি লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সবচেয়ে বড় কথা এগুলি কিছু না করলেও আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।